OnePlus Billie কোডনেমের সাথে অনেক আগে একটা ডিভাইস লিস্ট হয়ে গিয়েছিল, আর এখন এই ফোনটার সম্পূর্ণরূপে নামটা লিক হয়ে গিয়েছে। জনপ্রিয় টিপস্টার ম্যাক্স যে কনফার্ম করেছে OnePlus এর আপকামিং অ্যাফোর্ডেবল একটা ডিভাইস আসতে চলেছে, আর সেই ডিভাইসটার নাম হতে পারে OnePlus N10। যে ডিভাইসটাকে কিনা ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচে লঞ্চ করা হতে পারে, আর বাংলাদেশের মার্কেটে 25,000 টাকার মধ্যে আমরা OnePlus এর পক্ষ থেকে একটি 5G স্মার্টফোন দেখতে পেতে পারি। সো হেই গাইস, শান্ত হিয়ার। OnePlus এর আপকামিং ডিভাইস N10 সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। OnePlus তাদের N10 স্মার্টফোনটিতে এবার স্ন্যাপড্রাগন 690 SoC-কে ইউজ করবে, যেটা কিনা কোয়ালকমের পক্ষ থেকে সবচেয়ে চিপেস্ট 5G প্রসেসর, আর এই প্রসেসরটির মধ্যে X51 এর 5G মডেলটি রয়েছে। এছাড়াও 2 GHz ক্লক করা এই প্রসেসরটি অনেকাংশে স্ন্যাপড্রাগন 730G এর মতো পারফরমেন্স দিতে পারবে, আর এখানে ক্রায়োর 560 কোরগুলোকে ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে গ্রাফিক্স হিসেবে থাকছে Adreno 690 GPU-টি, যেটা কিনা স্ন্যাপড্রাগন 730G থেকেও কিছুটা বেটার। আর এই প্রসেসরটির সম্পূর্ণ বিল্ড কোয়ালিটিটা 8 ন্যানোমিটার থ্রেডের উপর তৈরি করা হয়েছে। সো অবভিয়াসলি খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই প্রসেসরটি থেকে বাজেট অনুযায়ী। সো OnePlus যদি এই প্রসেসরের সাথে এই ফোনটিকে 20,000 রুপির আশেপাশে লঞ্চ করে তাহলে খুব ভালোই হবে। এছাড়াও 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি সর্বনিম্নভাবে আমরা দেখতে পাবো এই ফোনটিতে, যেখানে কিনা LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করা হবে। তবে এখানে যে মাইক্রো এসডি কার্ডের স্লটটা থাকবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, কারণ OnePlus তাদের বিভিন্ন ডিভাইস থেকে, অর্থাৎ তাদের যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলো আছে সেখানে কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লটটাকে অনেক আগে থেকেই দিচ্ছে না। তাছাড়া OnePlus N10 স্মার্টফোনটিতে আমরা হেডফোন জ্যাকেট দেখা পেয়ে যেতে পারি। এছাড়াও যেহেতু এখানে স্ন্যাপড্রাগন 690 SoC-কে ইউজ করা হবে, তাই ডুয়াল ব্যান্ডের জিপিএস এবং ওয়াইফাই 6 এর সাপোর্টটাও দেখা যেতে পারে OnePlus এর এই নতুন স্মার্টফোনটিতে। ডিসপ্লে হিসেবে 6.49 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের স্মুথ ডিসপ্লে ইউজ করবে OnePlus এবার। তবে কস্ট কাটিং করার জন্য তারা সুপার অ্যামোলেড প্যানেলের বদলে এলসিডি ডিসপ্লে ইউজ করতে পারে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা দেখা যেতে পারে OnePlus N10 স্মার্টফোনটির ফ্রন্ট সাইডে। তবে এই ফোনটার ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারে OnePlus, এবং এই ফোনটার পুরো বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের হতে পারে। তার সাথে এই ফোনটার রিয়ার প্যানেলে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে কিনা দ্বিতীয় সেন্সরটি হবে একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং বাকি দুটি সেন্সর হবে গিয়ে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর। যেই সেন্সরগুলো কিনা বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে 25 থেকে 30,000 টাকার মধ্যে। সো OnePlusও সেই কাজটা করবে। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আমরা দেখতে পেতে পারি OnePlus N10 স্মার্টফোনটিতে। সত্যি কথা বলতে গেলে অনেকে ডুয়াল পাঞ্চ হোল কাটআউটের বদলে সিঙ্গেল পাঞ্চ হোল কাটআউটের ডিসপ্লেগুলোকে বেশি প্রিফার করে থাকে, তাই OnePlus এবার OnePlus Nord এর তুলনায় ডুয়াল পাঞ্চ হোল কাটআউটের বদলে সিঙ্গেল পাঞ্চ হোলের কাটআউটটা রেখেছে তাদের N10 স্মার্টফোনটিতে। আর ব্যাটারি সেকশন সম্পর্কে এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হতে পারে OnePlus N10 স্মার্টফোনটিতে। এছাড়াও 20 কি 30 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করবে OnePlus তাদের এই স্মার্টফোনটিতে। আর OnePlus এর ফোনগুলো ব্যবহারকারীরা যে কারণে সবচেয়ে বেশি পারচেস করে থাকে সেটা হচ্ছে গিয়ে অক্সিজেন ওএস। এই কথা বললে ভুল হবে না যে অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে ভালো অপটিমাইজ করা ইউআই অথবা ওএস হচ্ছে গিয়ে OnePlus এর অক্সিজেন ওএস। যেই ইউআইটাকে OnePlus একদম ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের সাথে তুলনা করে থাকে। তবে অক্সিজেন ওএস 11 এর মধ্যে আমরা অনেকটা One UI 2 এর মতো ফিচারগুলোকে দেখতে পাবো। তাই এবার দেখারই পালা যে OnePlus N10 স্মার্টফোনটিতে যে অক্সিজেন ওএসটা OnePlus আমাদেরকে প্রোভাইড করবে সেই অক্সিজেন ওএসটা কেমন পারফরমেন্স দিবে, কারণ অনেক ব্যবহারকারী এই অক্সিজেন ওএস এর জন্যই OnePlus এর স্মার্টফোনগুলো পারচেস করে থাকে। এছাড়াও OnePlus এর ব্র্যান্ড ভ্যালুটা যেহেতু Xiaomi এবং Realme থেকে অনেক বেশি, তাই Xiaomi এবং Realme তুলনায় কিছুটা বেশি প্রাইস হলেও OnePlus এর স্মার্টফোনগুলো অনেকেই পছন্দ করে থাকেন। সো বন্ধুরা, OnePlus এর এই নতুন N10 স্মার্টফোনটি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে OnePlus 8T স্মার্টফোনের সাথে লঞ্চ করে দিতে পারে OnePlus। আর এই স্মার্টফোনটি সর্বপ্রথম ইউরোপ এবং আমেরিকার মার্কেটে লঞ্চ করা হবে $400 আশেপাশে। তবে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20,000 রুপির আশেপাশে পাওয়া যেতে পারে এই ফোনটি, এবং আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে আশা করছি যে 25,000 টাকার আশেপাশে OnePlus N10 স্মার্টফোনটিকে দেখতে পাবো।
সো এই ব্যাপারে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।